Okay, good morning everybody. Today's topic is ISO 9000 and ISO 14000. এবার ISO 9000 আর ISO 14000 এর আন্ডারে তোমাদের সিলেবাসের মধ্যে আছে ওভারভিউ, বেনিফিটস, এলিমেন্টস অ্যান্ড স্টেপস ফর রেজিস্ট্রেশন। ওভারভিউর মধ্যে তোমাদের ISO কি সেটা জানতে হবে এবং ISOর অবজেক্টিভটা কি, তারপর ISO 9000টা কি, ISO 14000 এর মধ্যে কি কি আছে, এই সমস্ত কিছু কভার করবে প্রথম তিনটে পয়েন্ট: ওভারভিউ, বেনিফিটস এবং এলিমেন্টস। ISOটা কি? ISO হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এবার হচ্ছে এটা অর্গানাইজেশন, তাহলে IOS হওয়ার কথা, কিন্তু এখানে কি আছে ISO। এটা অ্যাক্রোনিমস নয়, এটা জাস্ট জিনিসটা বোঝানোর জন্য যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এবং এটা প্রোনাউন্সিয়েশনটাকে ঠিকঠাক বা এটার IOS বলতে গেলে কোথাও একটা খাটকা লাগে, সেই জন্য এটা বলতে ISO নামে এটা প্রচলিত করা হয়েছে। এবং ISOর আন্ডারে অনেকগুলো হচ্ছে মানে অনেকগুলো সংখ্যা আছে, যেমন ISO 9000 আছে, ISO 14, এগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ISO 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 2100 আছে। এই যে সংখ্যাগুলো কোথা থেকে এসছে, এই সংখ্যাগুলো আসার কোনো হচ্ছে বেসিক্স বা নেই, একটা নিউমারিক্যাল সংখ্যা যেটা তোমাদের ইজিলি রিমেম্বার করার জন্য এই নাম্বারগুলোকে দেওয়া হয়েছে ISO 9000। যদি কেউ জিজ্ঞেস করে স্যার ISO 9000 নাম্বারটা কেন দেওয়া হয়েছে, এর কোনো বেসিক নেই, যে হচ্ছে শুধুমাত্র ISO 9000 নামটা দিলে, নাম্বারটা দিলে, যেমন হচ্ছে নাম্বারটা দিলে যেটা এটা হচ্ছে একটা পপুলারিটি পেতে পারে 9000, এটা একটা নিউমারিক্যাল হিসাবে একটা নাম্বার, বা 14000 নাম্বার, এর কিন্তু কোনো বেসিক্স নাই যে কেন 9000 দেওয়া হয়েছে। কোনো প্রোডাক্টে এইরকম নাম্বার দেওয়া থাকে 5000, 10000, সেই রকম আর কি নাম্বার দেওয়া থাকে, যার কোনো হচ্ছে নেই, যে হচ্ছে এক্সপ্লেনেশন নেই কেন হচ্ছে নাম্বারটা দেওয়া হয়েছে। সে যাই হোক, ISOর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফর অর্গানাইজেশন না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তার মানে কি, এটা একটা অর্গানাইজেশন। এবং এই অর্গানাইজেশনটা কি, অর্গানাইজেশনটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবার হচ্ছে এর আন্ডারে ISOর যে স্ট্যান্ডার্ড সেটা ফলো করে 143টা কান্ট্রি ফলো করে। তাহলে হচ্ছে কি, ISO ইজ এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ইট ইজ ফর্মড ইন 1947 ইন জেনেভা, সুইজারল্যান্ড। 143 কান্ট্রিজ এর মধ্যে ইনভলভ। এবার ISOটা কি, ISO তোমরা দেখবে, তোমরা যদি মনে করো ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মনে করো আমাদের হলদিয়াতে যে লিংক রোড আছে, বা তোমাদের টাউনশিপে অনেক দোকান টোকান আছে, দোকান টোকানও দেখবে যে ISO লেখা থাকে, ISO 9001 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ISO 9001, ISO 9000, ISO 9001 2000, ISO 9001 2008, ISO 9001 2015 স্ট্যান্ডার্ড, এরকম লেখা থাকে। তার মানে, এবং হচ্ছে কোনো কোনো স্কুলেও লেখা থাকে, কোনো কোনো বিউটি পার্লারে লেখা থাকে, এবার কোনো কোনো টেস্টিং ল্যাবরেটরিতে, ট্রান্সপোর্ট কোম্পানিতে। তার মানে কি, শুধুমাত্র যারা ম্যানুফ্যাকচারিং করছে তাদের কোম্পানিতে, শুধু ম্যানুফ্যাকচারিং অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সেক্টরেরও স্ট্যান্ডার্ড, সার্ভিস সেক্টরেও ISO নিতে পারে। এবার ISOটা কি, ISO একটা অর্গানাইজেশন যার কতগুলো ক্রাইটেরিয়া আছে, এবং সেই ক্রাইটেরিয়া গুলো মেনলি এমফেসাইজ অন কোয়ালিটি, সেফটি অ্যান্ড এফিকেসি নয়, এফিকেসি তো ড্রাগের হয়, কোয়ালিটি, সেফটি এবং এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে তার কতগুলো প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্স গুলো চেক করে তারা যদি দেখে ঠিক আছে, তারা একটা ISO সার্টিফিকেশন দেয়। এবং ISO সার্টিফিকেশন দেওয়ার পরে কি হয়, যে তারা হচ্ছে লিখতে থাকে উই আর এ ISO সার্টিফাইড কোম্পানি, উই আর ISO সার্টিফাইড স্কুল। ওকে, সে ISO সার্টিফাইড স্ট্যান্ডার্ড থাকলে কি হয়, অটোমেটিক আমরা কি হয়, তার কোয়ালিটি সম্বন্ধে একটা এনশিওর হই, এবং কি হয়, তার একটা গুড মার্কেটিং এবিলিটি হয়, এবং সেখানে একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার রিলায়েবিলিটি ইনক্রিজ হয়। তাহলে আমি এক্ষুনি এই যে এতক্ষণ কথা বললাম, এর মধ্যে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ISO কি, ISO হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, ISO প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ইমপ্লিকেবল। সার্ভিস সেক্টর মানে কি, যেখানে সার্ভিস দেওয়া হচ্ছে,
ঠিক আছে, সেটা তোমার সেলুন দোকান হতে পারে, বিউটি পার্লার হতে পারে, ট্রান্সপোর্ট কোম্পানি হতে পারে, স্কুল হতে পারে, ঠিক আছে, স্কুল, যে সমস্ত সুইমিং সুইমিং ক্লাব হতে পারে, তারা হচ্ছে মানে যে কোনো একটা সার্ভিস সেক্টর, যা যেমন ট্রান্সপোর্ট কোম্পানি, প্যাকেজিং কোম্পানি, টেস্টিং ল্যাবরেটরি, সিকিউরিটি গার্ড যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে, তারাও হচ্ছে তাদের কোম্পানির একটা আইএসও স্ট্যান্ডার্ড নিতে আইএসও সার্টিফিকেশন নিতে পারে। ওকে, সার্ভিস সেক্টর। ওকে, সো তাহলে কি ইট ইজ অ্যাপ্লিকেবল অল অর্গানাইজেশন রিগার্ডলেস টু সাইজ, complexity or business model. It aims to increase the awareness, increase the organizational awareness, duties and commitment to fulfill the need and expectation of the customer. Okay, তাহলে এর অবজেক্টিভটা কি? এর অবজেক্টিভটা হচ্ছে টু গিভ দ্য গুড সার্ভিসেস এবং কস্ট ইফেক্টিভ ওয়ে এবং টোটাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমটাকে কন্ট্রোল করছে। এটা হলো একটা আইএসও সম্বন্ধে, জেনারেল আইএসও সম্বন্ধে বললাম। এবার তোমাদের সিলেবাসের মধ্যে দুটো জিনিস আছে, একটা আইএসও 9000 আর একটা হচ্ছে আইএসও 14000। এই দুটো জিনিস তোমাদের পড়তে হবে। আইএসও 9000 মানে কি? আইএসও 9000 এর শর্ট ফর্মে বলা হয় QMS, মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, whereas ISO 14000 is considered as EMS, মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এবার হচ্ছে আইএসও 9000 ম্যাক্সিমাম যে সমস্ত সার্ভিস সেক্টর কোম্পানি আছে, এবং সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তারা কি করে? তারা আইএসও 9000টা নিয়ে থাকে এবং আইএসও 14000ও নিয়ে থাকে, যেখানে তারা মেনলি যারা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে তাদের হচ্ছে মনে করো সার্ভিসটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতে যাচ্ছে, তখন হচ্ছে তাদের মানে এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য বা পরিবেশকে বাঁচানোর জন্য, অ্যাজ ওয়েল এজ তাদের সেফটি মেনটেন করার জন্য, ডিফারেন্ট হ্যাজার্ডস থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে তারা আইএসও 14000 স্ট্যান্ডার্ডটা নিয়ে থাকে। ওকে, লেটস কাম, উইল ডিসকাস আইএসও 9000। আইএসও 9000 হচ্ছে, এটার আমি কি বললাম, এটা শর্ট ফর্মে বলা হয় QMS, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, কোয়ালিটি এর হচ্ছে, এটা কোথায় কোথায়? সিস্টেম ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি। It is a quality system standard, not the technical product standard. It is a quality system standard, not a technical product standard. এটা হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট স্ট্যান্ডার্ড নয়, এটা হচ্ছে কি কোয়ালিটি সিস্টেম স্ট্যান্ডার্ড। ওকে, এটা হচ্ছে আইএসও কোন সালে এস্টাবলিশড হয়েছিল? আইএসও 1947 এ। আইএসও 9000 কোন সালে কোন সালে হচ্ছে এটা এস্টাবলিশড হয়, বা হচ্ছে এটা কখন হচ্ছে প্রথম হচ্ছে এটা এর ডকুমেন্টেশন বা এটা কখন প্রথম মার্কেটে আসে? 1987 ইন্ট্রোডিউসড হয় 1987 এ। এটার নাম হয় আইএসও 9000। এটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এবার 9001টাকে আবার এটা আমরা পড়ছি যে ইভলিউশন মানে বিবর্তন অফ আইএসও 9000 কিভাবে কোন সালে কি পরিবর্তন হয়, তার মধ্যে কি কি সাপ্লিমেন্টারি পার্ট ঢোকে, কি কি ইনক্লুড হয়, এবং কখন সেটা কি কি জিনিসগুলো তাদের হচ্ছে একসঙ্গে মার্জ হয়ে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সেই ইভলিউশন গুলো আমরা পড়ছি। এবারে আইএসও 9000, আইএসও 9001 1987, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোয়ালিটি সিস্টেম, যেখানে হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপড হয়। 9002 1987 এটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, যেখানে হচ্ছে নিউ প্রোডাক্টস ইনভেন্টেড হয় না। এবার হচ্ছে আইএসও 9003, এটা হচ্ছে যে কোন কোন এরিয়া কভার হয়, যেখানে হচ্ছে ফাইনাল ইন্সপেকশন আর টেস্টিং ল্যাবরেটরি আছে আর ফিনিশ প্রোডাক্ট আছে, তাদের জন্য হচ্ছে আইএসও 9003, সেই সমস্ত জায়গার জন্য। এবার 1994 এ 1994 সালে আইএসও 9001 9004, যেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স ভায়া প্রিভেন্টিভ অ্যাকশনটাকে ইনক্লুড করা হয়, মানে এখানে প্ল্যানিংটাকেও আইএসও আন্ডারে ইনক্লুড করা হয়। আইএসও 2000 যেটা আইএসও 9001 2000, এবার রিপ্লেস এর মধ্যে হচ্ছে কি হয়, রিপ্লেস ওই আইএসও 9094, তারপর হচ্ছে 9000, 9001, 9002, 9003 সবগুলো রিপ্লেস হয়ে সেটা একটা নতুন নাম আসে, সেটা হচ্ছে আইএসও 9001 2000।
এবার 9001 2008 রিনারেটস রিনারেটস দ্য 9001 2000। এবার হচ্ছে আইএসও 9000 যে লেটেস্ট ভার্সন যেটা যেটা এখনো অবধি যেটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেটাকে বলে আইএসও 9004, বা সেটার আরেকটা নাম হচ্ছে আইএসও 9001-2015। ওকে, it is a management system standard helps to ensure that consumers will get reliable desired quality goods and services। ওকে, এটা গেলে ইভলিউশন। তাহলে মানে তোমরা বুঝতে পারলে 1987 সালে 9001 কিউএমএস, 9000 না 9000টা হচ্ছে কিউএমএস, 9001 রিলেটেড টু নিউ মানে যে সমস্ত মানে অ্যাপ্লিকেবল টু হোয়ার দ্য রিলেটেড টু নিউ প্রোডাক্ট, 9002 যেখানে নিউ প্রোডাক্ট ছাড়া বাকি সমস্ত জিনিসের ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে থাকে, এবং 9003 হচ্ছে কি যেখানে শুধুমাত্র ফাইনাল প্রোডাক্টের বা ফিনিশ প্রোডাক্টের টেস্টিং হয় সেইখানের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। 9004 এমফেসাইজ অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। এবার 2000 হচ্ছে আইএসও 2000 হচ্ছে সমস্ত যে আগে ছিল 9000, 9001, 9002, 9003 এবং 1994 সবগুলো একসঙ্গে হচ্ছে মার্জ হয়ে গিয়ে বা মার্জ হয়ে গিয়ে 9001 যেটা হচ্ছে 9001-2000টা আছে। তারপর 9001-2008টা ওটাকে রিনারেট বা কোনো কোনো পয়েন্টসকে এক্সপ্লেনেশন করে। তা 9004 যেটাকে বলে 9001-2015 সেটা হচ্ছে আরো মডিফাইড ভার্সনে আছে, যেটা একটা কাস্টমারদের স্যাটিসফ্যাকশন, রিলায়েবল ডিজায়ার্ড কোয়ালিটি গুডস অ্যান্ড সার্ভিসেস পাওয়ার জন্য একটা স্যাটিসফ্যাকশন। ওকে, এনিওয়ে দিস ইজ দ্য ইভলিউশন অফ আইএসও। এবার হচ্ছে আইএসও 9000 এর প্রিন্সিপাল কি। এর মধ্যে 7টা প্রিন্সিপাল আছে। সেটা প্রথমে হচ্ছে এটাকে শর্ট ফর্মে বলা হয় ক্লিপায়ার: কাস্টমার ফোকাস, লিডারশিপ, এনগেজমেন্ট অফ পিপল, প্রসেস অ্যাপ্রোচ, ইমপ্রুভমেন্ট, এভিডেন্স বেসড ডিসিশন মেকিং অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, মানে এটা প্রথমে আইএসও 9000 কি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। প্রথমে হচ্ছে কাস্টমার ফোকাস, এটি সামহাট রিলেটেড টু টিকিউএম, আমরা যেটা টিকিউএম পড়েছিলাম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তার মতো কিছুটা। কাস্টমার ফোকাস মানে এখানে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে কাস্টমারদের নিড কি এবং ফিউচার নিড কি হতে পারে। লিডারশিপ মানে কি, লিডারশিপের হচ্ছে কাজটা কি, গিভ দ্য ডাইরেকশন, give the proper direction to achieve the goal, that is the main function of the leadership। okay, next engagement of people মানে কি, মানে তার আন্ডারে যে সমস্ত ওয়ার্কার আছে, সে অর্গানাইজেশনের আন্ডারে যে সমস্ত ওয়ার্কার আছে তাদেরকে এনগেজ করতে হবে টু ডু দ্য ওয়ার্ক অর অ্যাচিভ দ্য ম্যানেজমেন্ট গোল। and then process approach মানে কি, প্রসেস অ্যাপ্রোচ মানে কি, মানে তোমার যে রিসোর্স আছে, রিসোর্স এবং অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে। আমি আমার কাজ করতে গিয়ে আমার কি কি রিসোর্স বা র মেটেরিয়ালস বা আমার কি কি ফেসিলিটিজ আছে এবং কি কি অ্যাক্টিভিটিজ আমি করছি সেটাকে প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, সেটাকে রিসেশন। দেন ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ওভারঅল যে ফাংশন আছে তার ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। দেন এভিডেন্স বেসড ডিসিশন মেকিং মানে হচ্ছে যে আমি এই ডিসিশনটা নিচ্ছি তার কজ এবং তার কজ কি, এই যে ফল্ট গুলো আমি ফাইন্ড করছিলাম সেই জন্য আমি ডিসিশন নিচ্ছি, তার একটা এভিডেন্স বা ডকুমেন্টেশন অবশ্যই রাখতে হবে। দেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে কি, যেটা যদি মনে করো সেটা ছোট মানে ডাইরেক্টলি সেলস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে হয় কাস্টমার্সের সঙ্গে তোমার। এবার মনে করো কি প্রোডাকশন রিলেটেড হয়, প্রোডাকশনের সঙ্গে তারা যারা সেলস প্রোডাকশনের করে, যারা মার্কেটিং এ ইনভলভ, তার সঙ্গে একটা গুড রিলেশনশিপ এবং মেনটেন করতে হবে। যেমন হচ্ছে হোলসেলার, এদের সঙ্গে একটা মিউচুয়াল একটা বেনিফিট শেয়ার করতে হবে, এভরিথিং। এবং তাদের কাছ থেকে ফিডব্যাক কেমন হচ্ছে, কোম্পানির সেল সমস্ত একটা রিলেশনশিপ সব মেনটেন করতে হবে যে কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ সেলার অ্যান্ড ম্যানুফ্যাকচারারের মধ্যে। এইটা গেল হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ আইএসও। নেক্সট
আইএসও কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল হয়, আইএসও 9000 কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল হয়? কোয়ালিটি সিস্টেম, অর্ডার এন্ট্রি, ডিজাইন কন্ট্রোল, ডকুমেন্টেশন অ্যান্ড ডাটা কন্ট্রোল, পারচেজিং, কন্ট্রোল অফ কাস্টমার সাপ্লাইড প্রোডাক্টস। এইগুলো দেখবে কোন একটা বড় কোম্পানি থাকলে তার আন্ডারে এই সমস্ত প্যারামিটার্স গুলো চলে আসে। কোন একটা ছোট্ট কোম্পানি, মনে করো কোন একটা কোম্পানি হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাম করে, অর্ডার এন্ট্রি, শুধু অর্ডার এন্ট্রির উপরেই তারা ফ্রিল্যান্সিং এর কাম করে বা কাজ করে, তাদের হচ্ছে সেই সমস্ত ফ্রিল্যান্সিং এর শুধু অর্ডার এন্ট্রিটাই করে, শুধু অর্ডার এন্ট্রির উপরে সে আইএসও নিতে পারে। ঠিক আছে, তার মানে এই সমস্ত অ্যাক্টিভিটিজ এর উপরে সে আইএসও নিতে পারে। ম্যানেজ, তারপরে কাস্টমার সাপ্লাইড প্রোডাক্টস, প্রোডাক্টস আইডেন্টিফিকেশন, ট্রেসিবিলিটি, প্রসেস কন্ট্রোল, ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, কন্ট্রোল অফ ইন্সপেকশন, মেজারিং অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের কারো যদি মনে করো কোম্পানি থাকে, ইন্সপেকশন অ্যান্ড টেস্ট স্ট্যাটাস, কন্ট্রোল অফ নন কনফার্মিং প্রোডাক্টস, corrective and preventive action, handling, storage, packaging, delivery, control, quality record, internal quality audit, training, servicing, statistical techniques, এগুলো হচ্ছে ডিফারেন্ট স্কোপস অফ আইএসও 9000। এই সমস্ত এরিয়াতে আইএসও 9000 অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট ইজ অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আমরা কি, আইএসও নেওয়া থাকলে কি হয় যে একটা তো আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে আমি সার্টিফিকেট পেলাম, মানে কি একটা কাস্টমারের একটা মানে কনফিডেন্স গ্রো হলো, যে তো এই যে আমি যে প্রোডাক্ট বা যে স্কুলে ছেলেকে ভর্তি করেছি সেই স্কুলের হচ্ছে সিস্টেমটা সুন্দর, সেই জন্য আমার সেই স্কুলটা আইএসও সার্টিফাইড পেয়েছে, আমি ওই জন্য একটা রিলায়েবিলিটি হয়ে আমার স্টুডেন্টকে ওখানে আমার হচ্ছে ছেলেকে ওখানে ভর্তি করবো। ঠিক আছে, বা বা হচ্ছে আমি এই আইএসও স্ট্যান্ডার্ডে যে কোম্পানির হচ্ছে প্রোডাক্টটা খাচ্ছি, মানে এরা তো নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে বলে আইএসও সার্টিফিকেশন পেয়েছে। অতএব একটা প্রোডাক্ট, এর ফলে কি হয়, এর ফলে কি হয়, কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়লো, সেল বাড়লো, কোম্পানির গ্রোথ হলো। ঠিক আছে, এই এই সমস্ত জিনিসগুলো অ্যাডভান্টেজ। ইনক্রিজ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্রোথ ইন কনফিডেন্স ফর কোম্পানি। মিনিমাইজ গ্রে এরিয়াজ, মানে মিনিমাইজ গ্রে মানে যেখানে যেখানে লস হতো সেগুলো, লসে একটা সিস্টেমেটিক ওয়েতে চললে গ্রে এরিয়া মানে 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 কেন লস হচ্ছে আমি বুঝতে পারছি না, বা কেন আমি প্রফিট পাচ্ছি না, বা কোথায় মিস্টেক সেগুলো আমি বুঝতে পারছি না, কিন্তু ডকুমেন্টেশন থাকলে সেগুলো ঠিকঠাক ভাবে বোঝা যাবে। ইনক্রিজ মার্কেটেবিলিটি, রিডিউস অপারেশনাল এক্সপেন্সেস, বেটার ম্যানেজমেন্ট কন্ট্রোল, ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, improve internal communication, improve customer service, অ্যাট্রাকটিভনেস টু দ্য ইনভেস্টর। যদি মনে করো ইনভেস্টর যদি থাকে মার্কেট শেয়ার টেয়ার দিতে গেলে আইএসও সার্টিফাইড কোম্পানি হলে অ্যাট্রাক্ট টু দ্য ইনভেস্টর। সো দিজ আর অল অ্যাডভান্টেজ অফ আইএসও 9000। ওকে, নেক্সট ইজ আইএসও 14000। আইএসও 14000 সম্বন্ধে আমি কি বলেছিলাম, ইট ইজ রিলেটেড টু ইএমএস। ইএমএস মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে যে সমস্ত কোম্পানিতে তোমার মনে করো যে যে তাদের অ্যাক্টিভিটি এনভায়রনমেন্টের ক্ষতি করতে, টু রিডিউস দা টু রিডিউস টু রিডিউস দা রিডিউস দ্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, বা এনভায়রনমেন্টাল যে সমস্ত যে এয়ার, ওয়াটার, ল্যান্ড, এই সমস্ত জায়গায় যে সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো এফেক্ট করছে সেগুলোকে কম করার জন্য, নেগেটিভ ইফেক্টটাকে কম করার জন্যই কিন্তু আইএসও 14000। ISO 14000, a family of standard related to environmental management that exists to help organization minimize how their operation negatively affect the environment, then comply with applicable laws, regulation, and other environmental oriented requirements, and continually improve the above। মানে প্রথমে হচ্ছে এটা নিশ্চয়ই নেগেটিভটাকে এটা কম করার জন্য, এবং আইএসও 14000 এটা থাকলে, 14000 স্ট্যান্ডার্ডটা থাকলে, যে 14000 স্ট্যান্ডার্ডটা থাকলে আমার কোম্পানিতে যে এনভায়রনমেন্টাল মানে পরিবেশের যে ছাড়পত্রটা পেতে হয়, যে কোনো একটা কেমিক্যাল কোম্পানি বা হচ্ছে যেমন হলদিয়াতে জানো যে অনেক অনেক হচ্ছে কোম্পানি যারা হচ্ছে বিষাক্ত গ্যাস ট্যাস ছাড়ে, আগে আরো এনভায়রনমেন্ট, আগে হচ্ছে একটা কোম্পানি ছিল যারা অ্যামোনিয়া গ্যাস বানাতো, লিকুইড অ্যামোনিয়া তৈরি করতো, প্রচন্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হতো, এবং
প্রচন্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হতে, এবং পরে সেইগুলো বিভিন্ন ধরনের কুলিং টেকনোলজি বা সেন্ট্রিফিউগেশন বা বাতাস ছাড়ার বিভিন্ন ধরনের টেকনিক্স বা এগুলো অ্যাপ্লাই করে যাতে এনভায়রনমেন্টাল ধীরে 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 ক্ষতিটা কম হয়, সেটা এনভায়রনমেন্টাল ক্ষতিটা যাতে কম হয় সেগুলো রিডিউস করার যে সমস্ত মডার্ন টেকনোলজি আছে সেগুলো অ্যাপ্লাই করে করে তারা হচ্ছে তারা হচ্ছে সেই তারা ধীরে ধীরে চেষ্টা করছে বা করেছে, এবং যে যে সমস্ত ল গুলো অ্যাপ্লিকেবল আছে সেই ল এর পারমিশন পেতে মানে ছাড়পত্র পেতে ISO 14000টা খুব হেল্প করে। ওকে, the first environmental management system standard BS7750 was published in এটা evolutionটা 1992 by BSI group. Okay, next in 1996 International Organization for Standardization created ISO 14000 family. ঠিক আছে, 14000 ফ্যামিলিটা তো 14000টা কবে আছে 1996 সালে। 14001 এটা রিভিশন হয় 2004 সালে। কারেন্ট রিভিশন ইজ ISO 14001 published in September 2015. It is also called ISO 14001 14001-2015. Okay, এবার এর ক্ষেত্রে আছে সেই পিডিসিএ সাইকেল, এটার প্রিন্সিপালটা হচ্ছে পিডিসিএ সাইকেল। পিডিসিএ সাইকেল তোমরা হচ্ছে টিকিউএম এ পড়েছো। পিডিসিএ সাইকেল নাথিং বাট প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান মানে কি, এখানে প্রথমে হচ্ছে প্ল্যান করতে হবে, প্ল্যানিং স্টেজে মানে কোথায় কোথায় মানে তুমি তোমার কোম্পানিতে কোন কোন অ্যাক্টিভিটিটা হচ্ছে খুঁজতে হবে যে কোন কোন অ্যাক্টিভিটিটা হচ্ছে এনভায়রনমেন্টকে এফেক্ট করে, কোন কোন অ্যাক্টিভিটি এনভায়রনমেন্টকে এফেক্ট করে, এবং আমার হচ্ছে অবজেক্টিভটা কি, যে আমি আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য নিশ্চয়ই ভালো হতে হবে, যে আমি এই এনভায়রনমেন্টে যে এফেক্ট করে মানে নেগেটিভলি যে ইম্প্যাক্ট করে সেই জিনিসগুলোকে আমি ধীরে 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 রিডিউস করবো, সেটা হলো প্ল্যানিং। মানে কতটা রিডিউস করবো সেই প্যারামিটার, সেগুলো হচ্ছে প্ল্যানিং স্টেজ। এবার ডু মানে হচ্ছে কি করে আমি যেটা প্ল্যান করলাম, হাউ ইউ উইল ডু। ওকে, how will achieve that planning, সেটা হচ্ছে সেটা হচ্ছে ডু স্টেজে, যেটাকে আমি বলেছিলাম যে কোয়ালিটি অ্যাসিউরেন্স স্টেজ, সেটা হচ্ছে ডু স্টেজে হবে। ওকে, কি করে আমি সেটাকে রিডিউস করব, তার জন্য কি কি প্রসিডিওর আমি অ্যাডপ্ট করব, কি কি ডকুমেন্টেশন কি কি ডকুমেন্টেশন হচ্ছে আমি অ্যাপ্লাই করব, এবং কি কি ডকুমেন্টেশন দিলে সেটা যে প্ল্যানিংটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে কিনা সেটা সেই ডকুমেন্টেশনের প্রোফর্মা গুলো কি হবে সেইটা তৈরি করব আমি, এবং কে কে এনগেজ হবে, হুইচ টিম উইল এনগেজ, অ্যান্ড হোয়াট আর দ্য সেফটি প্যারামিটারস উইল ইনভলভ, আর ইমার্জেন্সি বা হচ্ছে ইমার্জেন্সি কেসেসে কি কি জিনিসগুলো আমার থাকা উচিত, এই সমস্ত হবে ডু স্টেজে। মানে এটা জাস্ট লাইক কোয়ালিটি অ্যাসুরেন্সের মতো, এটা হচ্ছে মানে একটা প্ল্যানিং করবে যে যে প্ল্যানটাকে করা হয়েছিল সেটা সাকসেসফুল করার জন্য। দেন চেক, নট অনলি ডু স্টেজে নট অনলি প্ল্যানিং এবং প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউট। চেক স্টেজে হচ্ছে কি, চেক স্টেজে হচ্ছে এই যে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউট যেটা হলো ডু স্টেজে, সেই ডু স্টেজের সেটাকে চেক করতে হবে ইট ইজ গোয়িং অন প্রপার ডাইরেকশন অর নট, সেটাকে বলা হচ্ছে চেক। নেক্সট হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট স্টেজে হচ্ছে মানে যেটা ইমপ্রুভমেন্ট করার জন্য বা ফার্দার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, যেটাকে আমি বলেছিলাম, যেটা হচ্ছে ফার্দার ইমপ্রুভমেন্ট এবং যে রেজাল্টটা আমি পেয়েছি সেই রেজাল্টটাকে কনস্ট্যান্ট মেনটেন করা এবং ফার্দার ইমপ্রুভমেন্ট যাতে হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস গুলো কম হয়ে থাকে। ওকে, সো এখানে সেটা দেওয়া আছে কোয়ালিটি এনভায়রনমেন্টাল পলিসি, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন and অপারেশন, next check and corrective action, management review and continual improvement. Like this way we can achieve the ISO 14001. Okay, next advantage of ISO 14000, যেমন হচ্ছে ISO 9000 এরও পড়েছিলাম। এখানে হচ্ছে cost saving in waste, recycle and composition, then management of environmental risk, compliance with individual countries environmental regulation, demonstrate your commitment to improving the environment, shows
you are responsible future focus organization and can increase the employee engagement in knowledge that they are working in an environment friendly organization. Okay, সো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। 14,000 মানে কি, এটা তো তোমার এনভায়রনমেন্ট সম্বন্ধে, এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ডস গুলো আছে সেটাকে রিডিউস করা, বা যেগুলো অ্যাডভার্সলি ইফেক্ট করছে এনভায়রনমেন্টকে সেগুলোকে রিডিউস করার জন্য তাতে হচ্ছে অ্যাডভান্টেজ গুলো কি কি? প্রথমে হচ্ছে কস্ট সেভিং ইন ওয়েস্ট রিসাইক্লিং অ্যান্ড কনজামশন, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল রিস্ক, তারপরে হচ্ছে তোমার যে সমস্ত কান্ট্রিতে এনভায়রনমেন্টাল রেগুলেশন গুলো আছে সেগুলো কমপ্লাই করা, তারপরে ডেমনস্ট্রেট ইউর ইমপ্রুভিং, তুমি তোমার ওয়ার্ক এরিয়ার এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করছো। যেমন হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সারাউন্ডিংস এর যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে মানে কোম্পানির এরিয়া অ্যান্ড সারাউন্ডিংস এর যে এনভায়রনমেন্ট সেটা একটা বড় একটা ইম্প্যাক্ট রাখে। ওকে, প্রত্যেকটা কোম্পানি যাবে, তুমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি কোনোদিনও ভিজিট করো দেখতে হবে তার আশেপাশে যে গার্ডেন টার্ডেন, এটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে। ঠিক আছে, সেই এনভায়রনমেন্ট কেন থাকে, কি পরিমাণ গাছ লাগাতে হয়, বা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই যে একটা ইন্ডাস্ট্রি যখন তৈরি হয় তাদের হচ্ছে আরো কত মানে তারা কতগুলো সোশ্যাল কতগুলো ওয়ার্ক পারফর্ম করতে হয়, তাদের বিভিন্ন জায়গায় গাছ টাছ লাগিয়ে বা পুকুর টুকুর খনন করে বা এইরকম জিনিস করে এনভায়রনমেন্টালকে সঠিকভাবে রাখতে হয়। এবং শোজ ইউ আর রেসপন্সিবল ফর ফিউচার ফোকাস অর্গানাইজেশন এবং ইনক্রিজ দ্য এমপ্লয়ি engagement to the knowledge that they are working in a environmental friendly organization. Okay, next here I given that the difference ISO 9000 QSM quality system management, EMS environmental management system. Okay, QMS quality management system and EMS environmental management system. It is related to quality policy, it is related to environmental policy, it is related to quality planning, it is related to environmental planning, it is inspection and testing, it is related to monitoring and management, it is related to quality control record, it is EMS record, internal quality audit, এটা হচ্ছে EMS audit. Next most important thing, that is the steps for ISO registration. ISO এই নামটা বা ব্র্যান্ডটা দেখলে অনেকেই বলে যে ISO লেখা আছে মানে বিশাল কিছু ব্যাপার। ISO ফার্স্ট অফ অল ISOর মানেটা কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এবং আমি শুরুতেই বলেছি এটি যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। প্রথম ম্যাক্সিমাম লোকেরই মানে একটা কনসেপ্ট থাকে ISO মানে একটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং বিশাল কিছু ব্যাপার থাকে। কিন্তু এখনকার দিনে কিছুটা হলেও মানে কিছুটা হলেও সেটা হচ্ছে ধীরে ধীরে মানুষের মনের মধ্যে মানে এই কনসেপ্টটা রিডিউস হয়েছে এবং অনেক অর্গানাইজেশন যারা মার্কেটে বেটার সার্ভিসেস দেওয়ার জন্য ISOটাকে অ্যাডপ্ট করছে। ঠিক আছে, তাহলে ISOটা কি? একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা সুইজারল্যান্ডে আছে তো মানে সেটা কি সুইজারল্যান্ড থেকে তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বা তার সুইজারল্যান্ড থেকে লোক আসবে আমি যখন হচ্ছে এখানে কোনো ISO সার্টিফিকেশন নেবো ISO, তখন তাদের লোক কি আসবে? তাদের লোক অবশ্যই আসবে না। তারা কি করে? প্রত্যেকটা কান্ট্রিতে ISOটাকে ঠিকঠাক ভাবে করার জন্য তারা হচ্ছে সার্টিফিকেশন বডি ঠিক করে দেয়। ওর এই সমস্ত যারা ব্যক্তি আছেন বা অর্গানাইজেশন যারা আছেন তারা ISO সার্টিফিকেশন দেবে। আমাদের ইন্ডিয়া একটা বিশাল কান্ট্রি, ইন্ডিয়ার মধ্যে 162টা 162 এইরকম হচ্ছে এই 162টা অর্গানাইজেশনের কাছে এই লাইসেন্স আছে, যারা অন্য জায়গায় মানে যারা হচ্ছে অন্য কোনো কোম্পানিকে এসে তারা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো অর্গানাইজেশনকে ইন্সপেকশন করতে এসে তারা হচ্ছে ISO সার্টিফিকেশন দেবে। ঠিক আছে, ISO সার্টিফিকেশন দেবে। এবার সেই যারা হচ্ছে সার্টিফিকেশন বডি যারা আছে তারা কিন্তু কমিউনিকেট করে যে ISOর যে মেন অফিস জেনেভাতে আছে সেইখানে কমিউনিকেট করে। আমাদের যারা নেবে ISO সার্টিফিকেশন তাদের কিন্তু ওখানে কমিউনিকেট করার দরকার নেই। এবার ISO সার্টিফিকেশনটা কি?
আইএসও সার্টিফিকেশন করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে নেবে আর কি তার প্রথম কাজ কি, সে কোন সার্টিফিকেশনটা নেবে। আইএসওর অনেকগুলো, আইএসও 9000 আছে, আইএসও 14000 আছে, আইএসও 2200 আছে, আইএসও এইরকম অনেকগুলো সার্টিফিকেশন আছে, যে কোনটা আমি নেব এটা প্রথমে চুজ করতে হবে। চুজ করার পরে প্রথমে হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। টপ ম্যানেজমেন্ট মানে যারা ওনার বা যারা স্পন্সর, তাদের হচ্ছে একটা কমিটমেন্ট থাকতে হবে যে আরে আইএসওটা আমরা নেব, এবং আইএসওটা নেওয়ার পরে আমরা এটা কন্টিনিউ করব, এবং কন্টিনিউ করবো আমার কোম্পানির একটা, এতগুলো তো আমি অ্যাডভান্টেজ বললাম, বা কোম্পানির একটা মানে কোয়ালিটি একটা ইমপ্রুভমেন্ট হবে, সে একটা কমিটমেন্ট থাকতে হবে। দেন এস্টাবলিশ দ্য ইমপ্লিমেন্ট টিম। এবার এই ইমপ্লিমেন্ট টিম মানে কি, ইমপ্লিমেন্ট টিম মানে যারা হচ্ছে ম্যানেজমেন্ট টিম যারা আছে, লিডারশিপ যারা, মানে যারা লিডার, টিম লিডার যারা, সেই তারা হচ্ছে, তাদেরকে একটা টিম লিডার তৈরি করতে হবে, যাদের কাজ হবে এই পিডিসিএ মানে প্ল্যানিং, ডু, চেক এবং অ্যাক্ট, এই সমস্ত কাজগুলো করবে আর কি, কাজগুলোকে ম্যানেজমেন্ট করবে। ওকে, ম্যানেজমেন্ট করবে, সেটা হলো এস্টাবলিশ ইমপ্লিমেন্ট টিম, একটা ম্যানেজমেন্ট টিম যাদের লিডারশিপ কোয়ালিটি থাকবে, তারা সমস্ত কোম্পানিকে, সমস্ত ওয়ার্কারকে দিয়ে পিডিসিএ এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করবে। নেক্সট হচ্ছে স্টার্ট আইএসও অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবার সবাই তো হচ্ছে মনে করো এই যে আমি লিডারশিপ দিয়ে দিলাম, লিডারশিপ দিয়ে আমি মানে তা লিডার বুঝে গেল, উপর থেকে হচ্ছে ম্যানেজমেন্ট বলে দিল আর লিডারকে বুঝিয়ে দিল যে হচ্ছে তোমাকে আইএসও নিয়ে আসতে হবে, তাহলে কোম্পানিকে আমি মানে কোম্পানির বাকি ওয়ার্কারদেরকে, পরে ওয়ার্কারদেরকে ইনভলভমেন্ট দরকার। তাদের ইনভলভমেন্ট না হলে কোনো কিছুই সম্ভব নয়। এবার তাদেরকে প্রথমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে যে আইএসও এলে তোমার কি সুবিধা, এবার আইএসও আন্ডারে কি কি আছে, আইএসও আন্ডারে কি কি আছে, এই সমস্ত জিনিসগুলো তৈরি, মানে এই আইএসও আন্ডারে কি কি জিনিসগুলো আছে এগুলো তাদেরকে অ্যাওয়ার করতে। আইএসও হলে তোমার কোম্পানির বেনিফিট কি, তুমি কেন আইএসও করবে, ঠিক আছে, আইএসও রিলেটেড আইএসওর হচ্ছে আমরা নিতে যাচ্ছি কেন, এগুলো তাদেরকে বোঝাতে হবে। এবার হচ্ছে নেক্সট ট্রেন পার্সোনাল। এবার হচ্ছে কিছু কিছু ব্যক্তিকে, যাদের মধ্যে একটু ইন্টারেস্ট দেখতে পাবে বেশি, সমস্ত ওয়ার্কারকে ইনভলভ করা দরকার, তাদেরকে ট্রেনিং দিতে হবে, আর বাবা এই সমস্ত ডকুমেন্টস গুলো এইরকম আছে, এই ডকুমেন্টস গুলো এইভাবে তৈরি করতে হয়, বা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যায়, বা এই ডকুমেন্টস গুলো মেনটেন করতে হয়, সেইগুলো হচ্ছে তাদেরকে কিছু কিছু ব্যক্তিকে নিয়ে, তাদেরকে নিয়ে ট্রেন করতে হবে। এবার ট্রেন করার পরে, তাদের মধ্যে আরো যে সমস্ত ব্যক্তি আরো বেশি ইন্টারেস্টেড হবে, বা যে দেখবে যে যে ফল্ট ফাইন্ডিং বেশি করছে এবং তার সলিউশন গুলো বলার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে একটা, তাদেরকে আবার ইন্টারনাল অডিটর বানাতে হবে। ঠিক আছে, ইন্টারনাল, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্ট মানে ভিজিট করে তার কি কি ফল্ট ফাইন্ডিং এবং তার কি কি প্রবাবল প্রবাবল কি কি ইয়ে হতে পারে, প্রবাবল কি কি সলিউশন হতে পারে, সেই সম্বন্ধে অ্যাডভাইস দিতে পারে। ইন্টারনাল হচ্ছে একটা ইন্টারনাল অডিটরও বানাতে হবে। নেক্সট হচ্ছে প্রিপেয়ার কোয়ালিটি পলিসি ম্যানুয়াল। কোয়ালিটি পলিসি ম্যানুয়াল তৈরি করতে হবে, যে ডকুমেন্টেশনের জন্য আমি কি কি করব, আমার হচ্ছে কোম্পানির এম, অবজেক্টিভ, ভিশন, মিশন, পলিসি মানে কি, মানে আমার ভিশন, মিশন, এইগুলো সমস্ত তৈরি করতে হবে। প্রিপেয়ার অপারেটিং প্রসিডিওর, আমি কিভাবে কাজ করি সেই অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে। ডেভেলপ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টেশন, এটা একটা মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টেশন মানে আমার, মানে কে টপ ম্যানেজমেন্ট, তারপরে কোথায়, তারপরে টপ ম্যানেজমেন্ট থেকে এই ডিপার্টমেন্টের এই হেড, মানে একটা ম্যানেজমেন্টের একটা চার্ট বানাতে হবে, এবং সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং হোল্ড ইন্টারনাল অডিট, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে রাখতে হবে। রাখার পরে তার মানে কি হলো, প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হলো টপ। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আমাদের কলেজ হচ্ছে একটা কি করলো, কলেজে হচ্ছে একটা আইএসও আনার জন্য চেষ্টা, আইএসও 9000 সার্টিফিকেশন আনার চেষ্টা করলো, তখন তারা কি করবে, টপ ম্যানেজমেন্ট বলে দেবে যে আইএসও 9001 আনো। ঠিক আছে, তারপরে সে কাকে বলবে, প্রিন্সিপালকে বলবে যেটা আনতে হয়। প্রিন্সিপাল তারপর কি করবে, সমস্ত স্টাফদের নিয়ে মিটিং এ বসবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে আমাদের আইএসও 9000 আনা হবে। এবার যে সমস্ত স্টাফ একটু বেশি ইনভলভ বা বেশি তাদের পারফরমেন্স ভালো, তাদেরকে ইন্টারনাল অডিটর বানানো। ইন্টারনাল অডিটর বানানোর পরে কি করতে হবে, যে এটা কিভাবে হবে, এবার এই ম্যানুয়াল গুলো তৈরি করতে হবে, কোয়ালিটি পলিসি ম্যানুয়াল তৈরি করতে হবে,
তারপর হচ্ছে এসওপি বা অপারেটিং প্রসিজিওর তৈরি করতে হবে। এবার ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টেশন, ম্যানেজমেন্ট সিস্টেম মানে রেসপন্সিবিলিটিতে কে কাকে, এমন নয় যে গ্রুপ ডি হচ্ছে টিচারদের অর্ডার দিচ্ছে, এইরকম নয়। মানে কে কার পরে কে আসবে, এইরকম হচ্ছে কার কতটা রেসপন্সিবিলিটি, সেই সমস্ত একটা ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্ট তৈরি করবে। তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করার পরে ইভালুয়েট করতে হবে। ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট নিশ্চয়ই জানো তোমরা। ইন্টারনাল অডিট মানে যেখানে কোম্পানির মধ্যে নিজস্ব মানে নিজস্ব এমপ্লয়িরাই মানে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট বা নিজের ডিপার্টমেন্টেরই মাঝে মধ্যে মানে সারপ্রাইজ ভিজিটের মতো বা এর মতে এসে সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা বা চেকিং করতে, তাকে বলে ইন্টারনাল অডিট। ওকে, হোল্ড ইন্টারনাল অডিট। এই করে নিজেকে আগে ঠিক করে নিতে হবে। তারপরে একটা রেজিস্টার বা সার্টিফিকেশন বডি ঠিক করতে হবে, যারা আমাকে রেজিস্ট্রেশনটা দেবে। আমি যেমন বললাম ভারতবর্ষে টোটাল 162টা হচ্ছে রেজিস্ট্রেশন বা আইএসও সার্টিফিকেশন বডি আছে টোটাল ভারতবর্ষে। এবং এবং আমি কার কাছ থেকে করাবো, কার কাছ থেকে করাবো সেইরকম একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তার কাছে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ডকুমেন্ট সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন উইথ ডকুমেন্ট সাবমিট করতে হবে। সে ডকুমেন্টসটা রিভিউ করবে। রিভিউ করার পরে সে হচ্ছে অডিট প্রসেসের জন্য তোমাকে জানাবে যে আমরা অডিটে যাব। তোমাকে অ্যাগ্রি হতে হবে। অ্যাগ্রি হওয়ার পরে এখনকার দিনে যারা অডিটর আছে তারা হচ্ছে একটা কন্ট্রাক্ট নিয়ে নেয় যে আমরা দেখিয়ে দেব, কারণ তোমরা তো অ্যাওয়ার নয় যে কি কি লাগে না লাগে, অতএব তো আমরা দেখিয়ে দেবো যে এতে কি কি লাগে এবং আমরা একটা ইন্টারনাল অডিটের মতো পারফর্ম করি। তখন হচ্ছে যে সমস্ত কোম্পানি বা যারা হচ্ছে নিতে চায় এসো, তারা রাজি হয়ে যায় এবং তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, একটা প্রি অ্যাসেসমেন্ট অডিট করো। প্রি অ্যাসেসমেন্ট অডিট করলে মেন অ্যাসেসমেন্ট অডিটের থেকে আগে একটা প্রি অ্যাসেসমেন্ট অডিট করা হয় এবং এইগুলো মিস্টেক আছে এবং হচ্ছে কারেক্টিভ অ্যাকশন গুলো নাও। এবং কারেক্টিভ অ্যাকশন গুলো কারেকশন হওয়ার পরে আবার তুমি তাদেরকে ইনফর্ম করো যে সার্টিফিকেশন বডিতে ইনফর্ম করলে তারা হচ্ছে রেজিস্ট্রেশন অডিটের জন্য আসবে। এবং রেজিস্ট্রেশন অডিটে আসার সময় তারা যদি স্যাটিসফাইড হয় তখন তারা সার্টিফাইড দিয়ে দেবে। যদি না স্যাটিসফাইড হয় তখন তারা কি করবে, মানে কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য বলবে এবং রি-অডিট হবে। ওকে, রি-অডিট হবে। এবার ইফ সার্টিফিকেশন বডি ফাইন্ডস দ্য সিস্টেম ইজ ওয়ার্কিং স্যাটিসফ্যাক্টরিলি, এবং হচ্ছে তাকে ISO 9000 সার্টিফিকেশন দিয়ে দেয়, যেটা ভ্যালিড ফর 3 ইয়ার্স। ওকে, 3 ইয়ার্স কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। Certification of ISO 9000 should not be an end. You're continuously seeking to improve the effectiveness and stability and quality management system through the quality policy, quality objective, audit result, analysis of data, corrective and preventive action, management review. ISO 9004-2000 provides a methodology for continual improvement. 9004-2000 এর মধ্যে একটা মেথোডোলজি আছে ফর কন্টিনিউয়াল ডেভেলপমেন্টের জন্য, মেথোডোলজি আছে যেটা হচ্ছে অ্যাডপ্ট করে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট কোম্পানির করতে পারবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আইএসও। এবং আইএসওটা নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং টপিক, যেহেতু তোমরা দেখেছো আইএসও স্ট্যান্ডার্ড চারিদিকে বিভিন্ন অর্গানাইজেশন তোমাদের জানা, আশেপাশে প্রচুর অর্গানাইজেশনের আইএসও আছে। এবার আইএসও সম্বন্ধে আরেকটা মজার ব্যাপার হলো আইএসও যে অডিটর যারা আছে, আইএসওতে আমি সার্টিফিকেশন বডি বললাম যেগুলো হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ভারতবর্ষে 162টা আছে। এবার হচ্ছে এইরকম মাঝে মধ্যেই যারা একটু মনে করো তোমরা যখন কোনো একটা অর্গানাইজেশনে চাকরি করবে, তোমাদের কাছেও দেখবে এইরকম অনেক ফোন বা অ্যাডভার্টাইজমেন্ট, ফোন কল বা অ্যাডভার্টাইজমেন্ট আসে, স্যার আপনার কোম্পানিতে বা আপনার অর্গানাইজেশনে কি আইএসও করাবেন। এগুলো কি করে যে মেন তোমাদের যে সমস্ত পেপার হয়, যে বর্তমান পেপার যে সমস্ত তোমরা অ্যাড দাও, নিজস্ব যদি মনে করো কারো হয়তো বাড়িতে একটা কোচিং সেন্টার আছে, তার একটা অ্যাড দিল, বা বাড়িতে কারো যদি মনে করো একটা প্রিন্টিং প্রেস আছে বা একটা প্যাকেজিং এর একটা প্যাকেজিং ডিস্ট্রিবিউশন সেল মার্কেটিং, এই সমস্ত কারো একটা ফ্যাক্টরি আছে, বা ছোটখাটো ফ্যাক্টরি না থাকলেও সার্ভিসেরও কোনো এতে আছে বা কল সেন্টার, সেই সমস্ত ফোন নাম্বার দেখে এই আইএসও যে 162টা কোম্পানি আছে তারা আবার নিজস্ব মার্কেটিং করতে থাকে। তারা আবার স্যার হচ্ছে আপনার দরকার, মানে মানে আপনার আইএসও দরকার, আপনার আই সার্টিফিকেট দরকার, আমরা হচ্ছে গিয়ে করিয়ে দেবো। এই সমস্ত ব্যাপারগুলো থাকে। এবার হচ্ছে এরা
এসে প্রথমে যেটা হলো প্রি অ্যাসেসমেন্টটা করার সময় কিছুটা এক্সট্রা চার্জ নেয়, যেটা রেজিস্ট্রেশন চার্জের থেকে কিছুটা একটা, ওরা এইভাবে মার্কেটিং করে থাকে। এবার আইএসওর যে ইন্টারনাল অডিটর বা লিড অডিটর, যারা বড় বড় কোম্পানি হয়, যেমন মনে করো এক্সাইড, তারপরে হচ্ছে মনে করো আইওসি, এদের আইওসি এদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এক্সাইড, তারপর হচ্ছে মিৎসুবিশি, এরা বড় বড় কোম্পানি, হন্ডা, এইচসিএল, এদেরও আইএসও সার্টিফাইড থাকে। এরা আইএসও সার্টিফাইড করার জন্য এরা হচ্ছে মানে ইন্টারনাল অডিটর, লিড অডিটর যারা হয় তাদেরকে হচ্ছে বাইরে থেকে হায়ার করে, বা লিড অডিটর যখন বা হচ্ছে এই 162টা কোম্পানিও অডিটরকে হায়ার করে। এই যে অডিটর যারা হয়, অডিটরের কিন্তু একটা অফলাইনে, না, অডিটরের কিন্তু একটা কোর্স আছে। সেই কোর্সটা কন্ডাক্ট করানোর জন্য অনেক অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশন একটা মানে 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ারের কোর্স হয়। সেই কোর্সের পরে একটা এক্সামিনেশন হয়। এক্সামিনেশন হওয়ার পরে তারা যেমন ভাবে স্কোর করবে, সেই স্কোর করে কিন্তু অডিটর হওয়া যায়। এবারে অডিটর হতে পারলে একটা মানে অডিটর কোয়ালিফাই করলে এবং একটা বড় কোম্পানির সঙ্গে যদি তুমি চুক্তিবদ্ধ হও, তোমার হচ্ছে সেটা ইয়ারলি 2 লাখ 3 লাখের প্যাকেজও থাকে, যে জাস্ট মান্থলি 2-3 ডেজের ওয়ার্ক বা 4 ডেজের ওয়ার্ক গিয়ে হচ্ছে ওখানে তুমি জাস্ট অডিট করে দিয়ে আসবে। বাট বিফোর গোয়িং টু বি অডিটেড, ইউ শুড হ্যাভ এ অর্গানাইজেশনাল নলেজ। যাদের অর্গানাইজেশনাল নলেজ বা ফ্যাক্ট ফাইন্ডিং বা যেটাকে বলে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, এই পাওয়ার যাদের আছে, তারাই একমাত্র যে অডিট মানে অ্যাজ এ গুড অডিটর হিসাবে এস্টাবলিশ করতে পারে, বা হচ্ছে তাদের কেরিয়ার বা প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আইএসও। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল ফর পেশেন্স লিসনিং।